রে অপটিক্স থেকে আগের বছর 3খানা কোশ্চেন দিয়েছিল অপটিক্স থেকে পৃষ্ঠটান সান্দ্রতা এই জায়গাটা থেকে ভালো রকমের কোশ্চেন দিচ্ছে। গত বছর 2024 সালে 7খানা কোশ্চেন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনিস থেকে পড়েছিল, তার বছর 2টা পড়েছে, তার আগের বছর 5টা, তার আগের বছর 4টা, তার আগের বছর 3টা। আগের বছর 542 যে র্যাঙ্ক করেছিল সে 97 পেয়েছিল, তাতেই 500 র্যাঙ্ক হয়ে গেল। 1000 র্যাঙ্ক করতে গেলে 999 86 মার্কস তুলতে হবে। WBG 2025 জন্য তোমাদের হাতে আর মাত্র একটা মাস সময় রয়েছে। তো এই একটা মাসের মধ্যে তোমাদেরকে কি স্ট্র্যাটেজিতে চলতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলোকে তোমাদেরকে বেশি ফোকাস করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। বিশেষত আজকে আমরা ফিজিক্স আর কেমিস্ট্রির বিগত কয়েক বছর ধরে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসছে সেটা নিয়ে ডিসকাস করব। তার সাথে এই মুহূর্তে তোমাদেরকে কত মার্কস টার্গেট রাখতে হবে, যে এতটা মার্কস আমি যদি তুলে নিতে পারি আমি একটা মোটামুটি ভালো কলেজ পেয়ে যাবো, বা একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাবো, বা ভালো একটা প্রাইভেট কলেজ পাবো। দেখো WBG-তে সবটাই গভর্নমেন্ট প্রাইভেটের উপর ডিপেন্ড করে না। তুমি যদি TFW ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো, তুমি একটা ভালো প্রাইভেট পড়াতে যাও কিন্তু অনেক কম পয়সাতে পড়তে পারবে। তার জন্য আমরা সব কিছু নিয়ে আলোচনা করব, দেখবো যে আমাদেরকে কত মার্কস তুলতে হবে, কিভাবে মার্কসটা আমরা তুলতে পারবো, কিভাবে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবো এই কটা দিন, সেটা নিয়ে আলোচনা করবো। সবচেয়ে প্রথমে আমরা আগে আসি যে ফিজিক্স আর কেমিস্ট্রির প্রিভিয়াস ইয়ারের যে অ্যানালাইসিস, যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এসছে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করবো। দেখো সবচেয়ে প্রথমে আমরা একটু দেখে নিই যে ফিজিক্সে বিগত কয়েক বছরে কোন চ্যাপ্টার থেকে কত কি মার্কস এসছে, এটা আমরা একটু দেখবো। খুব ভালো করে লক্ষ্য করবে, কারণ এটার উপরে তোমাদের সব কিছু ডিপেন্ড করছে যে তোমাদের বুঝতে পারবে যে WBGI বোর্ড কোন দিকে এগোচ্ছে, মানে WBGI বোর্ডের ফোকাসটা কোন দিকে WBGI বোর্ড কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবে। চলো আমরা দেখে নিই একটু। সবচেয়ে প্রথমে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স যে চ্যাপ্টারটা রয়েছে, যেটাকে আমরা স্থির তড়িৎ বলে থাকি, সেই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটার থেকে দেখো বিগত 2016 সাল থেকে শুরু করে পুরো 2024 সাল পর্যন্ত এতগুলো সালের ডেটা অ্যানালাইসিস করেছি। তো সেইখানে দেখা যাচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এই চ্যাপ্টারটার থেকে বিগত কয়েক বছর ধরে 29 মার্কস এসছে। তার মধ্যে 2024 সালেই এসেছে 3 মার্কস, খুব ভালো করে লক্ষ্য করবে। 2023 সালেও যদি যাও এসছে 4 মার্কস, 2022 সালে এসছে 6 মার্কস, মানে প্রতি বছর 3 মার্কস থেকে 6 মার্কস এর মধ্যে কিন্তু ভ্যারি করছে ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট কোশ্চেন। এত নাম্বার নয়, খুব ভালো করে বুঝবে, নাম্বার আলাদা কোশ্চেন আলাদা, এতগুলো কোশ্চেন এসছে। এবারে কিছু কিছু এইখানের মধ্যে কোশ্চেন আছে যেগুলো 2 নাম্বার করেও আছে। তোমরা জানো যে 3টে ক্যাটাগরিতে আমাদের ভাগ আছে, ক্যাটাগরি 1 আছে, ক্যাটাগরি 2 আছে, ক্যাটাগরি 3 আছে। এই ক্যাটাগরি 2 আর 3 এর মার্কস কিন্তু 2 করে, ক্যাটাগরি 1 এর মার্কস হচ্ছে 1 করে। তাহলে এই যে এই 2 আর 3 এর মধ্যে থেকেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, মানে তোমার যে 3টা কোশ্চেন মানে 3 মার্কস পড়েছে এটা কিন্তু নয়, হতেই পারে 3টা কোশ্চেন মানে 5 মার্কস বা 6 মার্কস হয়েছে, এমনও হতে পারে। তাহলে কটা কোশ্চেন পড়েছে আমরা বুঝবো যে আমার এতগুলো কোশ্চেন পড়েছে, খুব বেশি পরিমাণে কোশ্চেন পড়েছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর খুব সোজা একটা চ্যাপ্টার। ক্লাস 12-এর এই জাস্ট যারা ক্লাস 12 দিয়ে তারপরে বুঝতে পারছো না যে চারদিকে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে কিভাবে এগোবে, তাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা কিন্তু তোমাদেরকে অনেকটা বাঁচাবে, কারণ এটা অনেক ইজি চ্যাপ্টার, অনেক ইজি কোশ্চেনও আসে। দ্বিতীয় আমরা যে চ্যাপ্টারে যাবো সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এটাও খুবই ইজি চ্যাপ্টার। দেখো বিগত কয়েক বছর ধরে 23 মার্কস এসছে। আগের বছর দেখো, আগের 3টা বছরেই তুমি দেখো একটা করে কমন কোশ্চেন এসছে, আর তার কিছু বছর আগে যদি তুমি যাও দেখতে পাবে যে প্রতি বছর 2021 সাল থেকে 2, 2, 3, 3, 5, 5 এরকম আসছে। মানে তুমি যদি বর্তমানে ট্রেন্ডটা ধরতে চাও, একটা করে কোশ্চেন বিগত 3 বছর ধরে প্রতি বছরই পড়েছে, মানে এবছরে একটা কোশ্চেন আসবে। দেখো একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে যে WBGI ক্র্যাক করার জন্য আমাদেরকে কোন দিকে যেতে হবে। তোমাকে যদি তুমি WBGI যে PYQ-গুলো আছে সেই PYQ-গুলো প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেনের দেখবে MTG-র একটা বই হয় বা আরিয়ান্তের একটা বই হয়, যদি যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো তাহলে তুমি নিঃসন্দেহে অনেক ভালো একটা রেজাল্ট করবে। তার সাথে তুমি যদি JEE মেনের PYQ-গুলোও করে নিতে পারো, অবভিয়াসলি তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে। যদি এই 1 মাসের তোমাকে স্ট্র্যাটেজি বলা হয়, তুমি সব কিছু ভুলে পড়ে যদি ওগুলোর উপরেও ফোকাস করো, তোমার অনেক ভালো র্যাঙ্ক আসবে। তোমার এখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে অনেকটা ইমপ্রুভ করবে, তুমি এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে তোমাকে দেখতে হবে বিগত কয়েক বছর ধরে কোন জায়গার থেকে ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেনটা দিচ্ছে। 3 বছরই একটা করে কোশ্চেন দিচ্ছে, কোন জায়গা থেকে দিচ্ছে সেটাকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। PYQ অ্যানালাইসিস করো। আমাদের যে অ্যাপ আছে ক্যারিয়ার দিশারি একাডেমি অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে পড়ো, তুমি দেখতে পারো বিগত 2016 সাল থেকে সব সালের কোশ্চেন কিন্তু আমরা ওখানে দিয়ে রেখেছি। PYQ-গুলো দেখে নিতে পারো, ওখান থেকে অ্যানালাইসিস করতে পারো যে কোন জায়গা থেকে কী কোশ্চেন পড়েছে। আচ্ছা, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট 30 মার্কস এসছে টোটাল বিগত এই কয়েক বছর ধরে। দেখো আগের বছর এই চ্যাপ্টারটার থেকে মাত্র একটা কোশ্চেন এসেছিল, কিন্তু তার আগের বছর পর্যন্ত তুমি ভালো করে লক্ষ্য করো প্রতি বছর 4টা 5টা 3টা মানে 3টার থেকে 4টা 5টা এরকম কোশ্চেন কমন এসেইছে। কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, পরে আসছে রে অপটিক্স। দেখো রে অপটিক্স থেকে আগের বছর 3খানা কোশ্চেন দিয়েছিল অপটিক্স থেকে, রে অপটিক্স থেকে 3খানা কোশ্চেন দিয়েছিল, টোটাল 21টা কোশ্চেন এসছে বিগত কয়েক বছর ধরে। সেমিকন্ডাক্টর
এইখান থেকেও দেখো বিগত কয়েক বছরে 17টা কোশ্চেন এসছে, আগামী বছর মানে বিগত বছর আগের বছর দুটো কোশ্চেন চলে এসেছিল, দেখো তার আগের বছর দুটো কোশ্চেন এসেছিল, দেখো একদম তোমার এই দুটো চ্যাপ্টারের প্যাটার্নটা একদম সেম, দুটো একটা দুটো করে গেছে। মানে আমরা বুঝতে পারছি যে একটা বা দুটো কোশ্চেন আমাদের কমন আসতে চলেছে এই দুটো চ্যাপ্টার থেকে। রে অপটিক্স থেকে দুটো কোশ্চেন আসবে, সেমিকন্ডাক্টর থেকে দুটো কোশ্চেন আসবে, এই প্রেডিকশন ধরে পড়ে চলো, মানে মিনিমাম একটা কোশ্চেন নয়তো দুটো কোশ্চেন। আবারও বলছি, একটা কোশ্চেন মানে 1 মার্কস নয়, একটা কোশ্চেন মানে 2 মার্কসও হতে পারে। এখানে দুটো কোশ্চেন পড়েছে বা 3টে কোশ্চেন পড়েছে মানে কি সেটা 3 মার্কসও হতে পারে, আবার 6 মার্কসও হতে পারে, 5 মার্কসও হতে পারে, 4 মার্কস হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। আচ্ছা, ডুয়েল নেচার অফ ম্যাটারে খুব ভালো করে লক্ষ্য করো, আগের বছর 2টা মার্কস এসেছিল কিন্তু তার আগের বছর কোনো কোশ্চেন আসেনি। তার আগে তুমি যদি দেখতে যাও প্রতি বছর একটা বা দুটো কোশ্চেন পড়েছে। খুব ভালো করে একটা জিনিসকে লক্ষ্য করো তো, দিয়ে আমাকে বলো। দেখো আমরা প্রথম যতগুলো চ্যাপ্টার আলোচনা করলাম 6টা চ্যাপ্টার যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে, প্রতিটা চ্যাপ্টার কোন ক্লাসের সিলেবাস থেকে এসছে? 12 ক্লাসের সিলেবাস থেকে এসছে। এই 6টা চ্যাপ্টারই কোন ক্লাসের সিলেবাস? 12-এর সিলেবাস। তার মানে আমাদের ম্যাক্সিমাম যেই চ্যাপ্টারগুলোকে কভার করেছে তার মধ্যে কে পড়ছে? ক্লাস 12-এরই কোটা চ্যাপ্টার পড়ছে। তাহলে যারা ভাবো যে আমরা ক্লাস 12 পড়েছি, এইসবে এইচএস দিলাম, কি করব বুঝতে পারছি না, কোনো ভয়ের কিছু নেই। তোমরা যেগুলো পড়েছো সেগুলোকে যদি তুমি একটু ইমপ্রুভ করতে পারো, তোমরা ম্যাক্সিমাম পোর্শনটাকে কভার করতে পারবে। এটা শুধুমাত্র ফিজিক্সে বলছি সেটা নয়, কেমিস্ট্রিতে একটু পরে দেখাবো, কেমিস্ট্রিতেও কিন্তু সেম জিনিসই তুমি পাবে। আচ্ছা, পরেরটা দেখবে চলো, ল অফ মোশন। খুব ফেভারিট একটা টপিক ডব্লিউবিজেইর যত পরীক্ষা হয় সব পরীক্ষায় এই পোর্শনটার থেকে প্রচুর কোশ্চেন দেয়। আরও একটা পোর্শন আছে যেটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারটা, অর্থাৎ যেটাকে আমরা ওই পরিমাপ ও একক মেজারমেন্টের যে চ্যাপ্টারটা আছে না, ওখান থেকে মিনিমাম একটা বা দুটা কোশ্চেন দেবেই দেবে। আর এত সোজা কোশ্চেন দেয় ধারণার বাইরে, যে কেউ ওখান থেকে 1 বা 2 মার্কস যত মার্কসই তুলে নিতে পারবে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারটা থেকে, প্রথম চ্যাপ্টারটা থেকে। দেখো আগের বছর একটা দিয়েছিল, প্রতি বছর একটা কোশ্চেন তুমি কমন পাবেই ল অফ মোশন থেকে। থার্মাল প্রপার্টি অফ ম্যাটার থেকে বিগত কয়েক বছর ধরে কোনো কোশ্চেন নেয়নি, অর্থাৎ আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে এসে পড়ে যাদের প্রিপারেশন অতটা তৈরি নেই, কোনো পড়ার দরকার নেই। থার্মোডাইনামিক্স থেকে দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে, প্রতি বছর 3টা 4টা 2টা করে কোশ্চেন এসছে। বিগত বছর সবাই অবাক হয়ে গেল। ডব্লিউবিজির মানে সবচেয়ে টপ ফেভারিট, যদি মোস্ট ফেভারিট কোনো চ্যাপ্টার হয়ে থাকে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স আর কেটিজি। এই চ্যাপ্টারটার থেকে, এই দুটো চ্যাপ্টার থেকে ডব্লিউবিজি কোশ্চেন দেবেই দেবে। কিন্তু বিগত বছর এই জায়গাটার থেকে কোশ্চেনই দেওয়া হয়নি, 0 মার্কস এসেছিল। অর্থাৎ এবছর তোমরা জানতে পারবে যে এবছর এটার থেকে কিন্তু মিনিমাম দুটো কোশ্চেন কমন আসতে চলেছে, থার্মোডাইনামিক্স আর কেটিজির থেকে মিনিমাম দুটো কোশ্চেন আসবেই। মেকানিক্যাল প্রপার্টি অফ ফ্লুইড থেকে দেখো বিগত 2 বছর ধরে ভালো রকমের মার্কস দিচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার মানে আমাদের পৃষ্ঠটান সান্দ্রতা এই জায়গাটার থেকে ভালো রকমের কোশ্চেন দিচ্ছে। 3টা কোশ্চেন 2টো কোশ্চেন করে দিচ্ছে, যদি ওই পোর্শনটা কমপ্লিট করতে পারো তাহলে ভালো এইখান থেকে মার্কস পাবে। আচ্ছা, এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। অ্যাটমিক ফিজিক্স আমরা চলে এলাম ক্লাস 12-এ। দেখো ক্লাস 12-এর অ্যাটমিক ফিজিক্স থেকে আগের বছর বাদ দিয়ে প্রতি বছরই একটা বা দুটো কোশ্চেন এসছে। মানে এই চ্যাপ্টারটা আমাদেরকে করতে হবে, সোজা চ্যাপ্টার। সেন্টার অফ মাস এমন একটা চ্যাপ্টার, এটাও ডব্লিউবিজির খুব ফেভারিট চ্যাপ্টার, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটা একটু টাফ লাগে। তুমি যদি চাও এটাকে বাদ দিতে পারো, কারণ এই জায়গাটার থেকে প্রচুর টাফ কোশ্চেন দেয় ডব্লিউবিজি বোর্ড। তুমি যদি মাথা না ঘামাতে চাও তুমি বাদ দিতে পারো, আর যদি তুমি এই জায়গাটা তোমার সহজ লাগে তুমি করবে, একটা বা দুটো কোশ্চেন তুমি অবশ্যই কমন পাবে এইখান থেকে। এসির থেকে দেখো প্রতি বছর বিগত কয়েক বছর ধরে দুটো করে কোশ্চেন দিচ্ছে, অর্থাৎ এসি আমাদেরকে মাস্ট করতে হচ্ছে। ক্যাপাসিটার ধারকত্ব থেকেও দেখো একটা বা দুটো করে প্রতি বছর কোশ্চেন দিচ্ছে, মানে এইটাও করতে হবে, খুব সোজা। ওয়েব অপটিক্সকে লক্ষ্য করো, দেখো অপটিক্সে আগের অপটিক্স আমরা দেখেছিলাম, আমাদের আগের বছর 3 মার্কস পড়েছিল রে অপটিক্স থেকে, আর ওয়েব অপটিক্স থেকে আগের বছর 2 মার্কস, দুটো কোশ্চেন পড়েছিল। অর্থাৎ টোটাল রে অপটিক্স আর ওয়েব অপটিক্স মিলিয়ে 5টা কোশ্চেন পড়েছিল বিগত বছর। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে একটা কোশ্চেন এসেছিল আগের বছর, আর তার আগে এরকমভাবে হিসাব আছে, তোমরা একটু দেখো। তার সাথে অসিলেশন যেটা রয়েছে, আগের বছর কোনো কোশ্চেন আসেনি, কিন্তু প্রতি বছর একটা করে বলা যায় কোশ্চেন আসে, হালকা টাচ দিতে হবে। দেখো তোমাকে অসিলেশন তো অবশ্যই পড়তে হবে যদি তোমাকে সাউন্ড পড়তে হয়। কেন সাউন্ড পড়তে হবে? কারণ সাউন্ড থেকে একটা না একটা কোশ্চেন এসেই থাকে। দেখো এই রোটেশনাল মোশন, এটা একটু টাফ জায়গা, কিন্তু ডব্লিউবিজির খুব ফেভারিট একটা জায়গা, সেন্টার অফ মাস আর রোটেশন। এই জায়গা থেকে আগের বছর 4টা কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে লক্ষ্য করো, আমি যেটা বললাম যে এইটা হচ্ছে ডব্লিউবিজির খুব ফেভারিট একটা জায়গা। আগের বছর 4টা কোশ্চেন দিয়েছিল ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে, আর তার আগের বছর লক্ষ্য করে প্রতি বছর একটা করে কোশ্চেন থাকবে। তাহলে আগের বছর 4টা কোশ্চেন দিয়েছিল ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে, আমাদেরকে এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার অবশ্যই কভার করতে হবে। বাকি রইল কি? সাউন্ড থেকে দেখে নাও, সাউন্ড থেকে বিগত কয়েক বছরে 7 মার্কস এসছে,
সেরকম কোশ্চেন পড়ে না। দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাস যেটা বলছিলাম, যে মানে তোমার থার্মোডাইনামিক্স এর কেটিসি, দেখো ম্যাক্সিমাম বছরই একটা কোশ্চেন করে পড়েছে, তাই না? তাহলে এই বছরও একটা কোশ্চেন পড়বে, আর এটা থেকে কোশ্চেন দেয়ও। ম্যাথামেটিক্স ইন ফিজিক্স, এটা ওই ইউনিয়ন ডাইমেনশনের মধ্যেই ধরতে পারো আর কি তোমরা, তো সেখান থেকে 1 মার্কস দিয়েছে। নিউক্লিয়ার ফিজিক্স থেকেও আগের বছর 1 মার্কস এসেছে, তার আগের বছর অনেক বছর দেয়নি, একটা দুটো করে কোশ্চেন আসতো। অ্যাটমিক ফিজিক্স আর নিউক্লিয়ার ফিজিক্স পড়ে রাখবে। তোমাদের কেমিস্ট্রিতেও এটা আছে, নতুন কিছু নয়, কেমিস্ট্রির ফার্স্ট অর্ডার রিয়েকশনটা ফার্স্ট অর্ডারই তো আশা করি, তো সেটাই, আর কিছু নয়। আচ্ছা, 1 ডাইমেনশনাল মোশন থেকে একটা কোশ্চেন দিয়েছিল আগের বছর। ওয়ার্ক পাওয়ার এনার্জি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রতি বছর 1 বা 2টো কোশ্চেন পড়ে থাকে। দেখো একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন, একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন পড়েই থাকে, অর্থাৎ এবছর 2টো কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। মেকানিক্যাল প্রপার্টি অফ সলিড থেকে একটা বা কোনো বছর আসে, কোনো বছর আসে না। 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে দেখো তোমার আগের বিগত 2 বছর ধরে কোনো কোশ্চেন আসেনি, তুমি যদি বাদ দিতে চাও বাদ দিতে পারো, নয়তো প্রাসের গতি একটা ছোট্ট কনসেপ্ট, কতগুলো ফর্মুলা মুখস্থ করে নিলেই হয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে দেখো প্রতি বছর কিছু না কিছু কোশ্চেন দিচ্ছে, আগের বছর 2টো, তার আগের বছর একটা, তার আগের বছর 0 এসেছিল, কিন্তু তার আগের বছর 2টো বছর একটা করে দিয়েছিল কোশ্চেন, অর্থাৎ এটা আমাদেরকে পড়তে হবে। গ্র্যাভিটেশন আবার চলে এলো, খুব ফেভারিট একটা টপিক, প্রতি বছর একটা বা দুটো কোশ্চেন দিয়ে থাকে গ্র্যাভিটেশন থেকে। দেখো একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন বা একটা কোশ্চেন এরকমভাবে কোশ্চেন দিয়ে থাকে, গ্র্যাভিটেশন মাস্ট পড়তে হবে, খুব সোজা জায়গা পড়ে নেবে। আর মেকানিক্যাল প্রপার্টি অফ ম্যাটার থেকে কোনো কোশ্চেন বিগত কয়েক বছর ধরে আসেনি, এটাকে তোমরা বাদ দিতেও পারো, ঠিক আছে। এবারে চলে আসছি আমরা কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি একটু দেখে নাও, কেমিস্ট্রি একটু আমরা দেখে নিই। স্ট্রাকচার অফ অ্যাটম থেকে বিগত কয়েক বছরে 21টা কোশ্চেন এসছে, তার মধ্যে 2024 সালে 3টে কোশ্চেন এসেছে, 2023 সালেও 3টে, 2022 সালেও 3টে, অর্থাৎ প্রতি বছর আমাদের 3টা কোশ্চেন করে আসছে, মানে 2টা বা 3টা কোশ্চেন আমরা কনফার্ম ধরতে পারি। পি ব্লকে যদি তুমি যাও, পি ব্লকের ক্ষেত্রেও দেখো আগের বছর 2টো কোশ্চেন এসেছিল, তার আগের বছর আসেনি, কিন্তু তার আগের বছর একটা বা দুটো এরকম করে কোশ্চেন এসছে, এটাকেও তোমাদেরকে দেখতে হবে। যদি তুমি গ্রুপ বাদ দিতে চাও বাদ দিতে পারো, আদারওয়াইজ পি গ্রুপটাকে দেখে রাখবে, পি গ্রুপ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে গ্রুপের মধ্যে থেকে, ঠিক আছে। এসপিডিএফ এর মধ্যে পি গ্রুপ থেকে শুধুমাত্র বেশি কোশ্চেন আসে, বাদ বাকি গ্রুপগুলোকে তুমি বাদ দিতে পারো। অর্গানিকের মধ্যে খুব ভালো করে লক্ষ্য করো, হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিনস থেকে বিগত কয়েক বছর ধরে 14 হবে আশা করি, বা 24 হবে আশা করি, এটা একটু ভুল লেখা হয়েছে। বিগত এই কয়েক বছর ধরে 24টা কোশ্চেন পড়েছে, ঠিক আছে, হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিনসের থেকে। তার মধ্যে মজার বিষয়টা হচ্ছে আগের বছরই 7টা কোশ্চেন পড়েছিল। আর বিগত বছর 2024 সালে 7খানা কোশ্চেন হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিনস থেকে পড়েছিল, তার আগের বছরও 3টা, প্রতি বছরই দেখো একটা বা দুটো করে কোশ্চেন পড়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি চলে আসি অ্যালকোহল ফেনল ইথার অর্গানিক কেমিস্ট্রির, প্রতি বছর দেখো একটা করে কোশ্চেন পড়ে যাচ্ছে, একটা বা দুটো করে কোশ্চেন পড়তে হবে। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর 2টা 4টা 5টা এরকম কোশ্চেন পড়েই থাকে। আগের বছর 2টা পড়েছে, তার আগের বছর 5টা, তার আগের বছর 4টা, তার আগের বছর 3টা। খুব ফেভারিট একটা টপিক ডব্লিউবিজিই, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা জিওসিটা পড়তেই হবে। হাইড্রোকার্বনও তার সাথে, দেখো বিগত বছর কোনো কোশ্চেন দেয়নি, কিন্তু প্রতি বছরই ম্যাক্সিমাম একটা 4টা, একটা 3টা কোশ্চেন এসে থাকে। এবছরও যথারীতি একটা কোশ্চেন আসবেই, তোমরা ধরে রাখো, ঠিক আছে। আচ্ছা, থার্মোডাইনামিক্স আবারও এইখানেও ফেভারিট টপিক এদের, দেখো প্রতি বছর 2টা বা একটা করে কোশ্চেন এসছে, বিগত কয়েক বছর 12টা কোশ্চেন এসছে, অবশ্যই তোমাদেরকে করতে হচ্ছে। সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে দেখো 2টো 4টা, একটা 4টা এরকম করে কোশ্চেন এসছে, এটাকেও করতে হবে। আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে দেখো কোন দিকে কেমিস্ট্রির দিকে ঝুঁকছে, এবারে ধীরে ধীরে বুঝতে পারবে তোমরা। আয়নিক ইকুইলিব্রিয়ামে আগের বছর 2টো কোশ্চেন এসেছিল, ডিএনএ ব্লকে আগের বছর 4টা কোশ্চেন এসেছিল, কেমিক্যাল কাইনেটিক্সে আগের বছর 3টা কোশ্চেন এসেছিল। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে এই 3টা যে সেকশন, এই 3টা সেকশন থেকে 9টা কোশ্চেন চলে এসেছিল। 9টা কোশ্চেন মানে 9 মার্কস নয়, আরও অনেক মার্কস, বেশি মার্কস এসেছিল এই 3টা চ্যাপ্টার থেকে। যদি তুমি দেখো কেমিক্যাল বন্ডিং খুব ইম্পর্টেন্ট, দেখো প্রতি বছর কোনো না কোনো বছর 1টা 4টা 4টা 3টা 2টা, মানে ম্যাক্সিমাম বছর 3টা 4টা করে কোশ্চেন আসছে কেমিক্যাল বন্ডিং থেকে, অবশ্যই করতে হবে। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভসের থেকেও দেখো একটা বা একটা করে কোশ্চেন এসছে, এরকমভাবে যাচ্ছে, একটা 0টা একটা 0 একটা 0 করে যাচ্ছে। অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারো, আদারওয়াইজ যদি ভালো লাগে তো অবশ্যই এই চ্যাপ্টারটাকে করে নেবে, ঠিক আছে। আচ্ছা, কোঅর্ডিনেশন কম্পাউন্ড খুব ফেভারিট টপিক ডব্লিউবিজিই, সেখান থেকেও দেখো এসছে, ঠিক আছে। চলো, সেখান থেকেও দেখো এসছে। অ্যামিনস থেকে দেখো বিগত কয়েক বছর ধরে কোনো কোশ্চেন আসেনি, অ্যামিনস থেকে কোনো কোশ্চেন আসেনি, তোমরা অ্যামিনসটাকে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, দেখো কোন দিকে ঝুঁকছে, দেখো সলিউশন, আগের বছর 3টে কোশ্চেন দিয়ে দিয়েছিল সলিউশন থেকে। সলিড স্টেট থেকে দেখো প্রতি বছর একটা করে কোশ্চেন আসে, সলিড স্টেট থেকে একটা কোশ্চেন কমন পাবে। ইলেকট্রোকেমিস্ট্রি খুব সোজা চ্যাপ্টার, একটা করে প্রতি বছর কোশ্চেন আসছে। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস থেকে দেখো একটা করে কোশ্চেন প্রায় বছর আসছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে দেখো কোনো কোশ্চেন বিগত কয়েক বছর ধরে আসেনি, তোমরা যদি চাও এটাকে অ্যাভয়েড করতে পারো, নয়তো ভালো চ্যাপ্টার যদি করতে মন যায় তো করতে পারো। অ্যালডিহাইড এন্ড কিটোন থেকে দেখো
প্রতি বছর 3টা বা 2টো করে কোশ্চেন বিগত কয়েক বছর ধরে আসছে, মানে খুব ইম্পর্টেন্ট আমাদের এটা চ্যাপ্টার। এস ব্লক থেকে দেখো আগের বছর কোনো কোশ্চেনই আসেনি, তার আগের বছর একটা করে কোশ্চেন আসে, মানে একটা কোশ্চেন ধরতে পারো এখান থেকে আসে, আগের বছর আসেনি। রেডক্সের দিকে আবার দেখো ঝুঁকছে এখন ডাব্লিউবিজিএ বোর্ড। দেখো প্রতি বছর একটা করে কোশ্চেন দিচ্ছে, তার আগের বছর কতগুলো দিয়েছিল? 2টো কোশ্চেন দিয়েছিল। পি ব্লক এলিমেন্ট থেকেও আগের বছর 2টো কোশ্চেন দিয়েছিল। আগের বছর ইনঅর্গানিক থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন ছিল। তুমি যদি একটু ভালো করে দেখো, এইখান থেকে এস ব্লক থেকে, পি ব্লক থেকে 2টো, তোমার ডিএনএ ব্লক থেকে ছিল, ডিএনএ ব্লক থেকে ছিল 4টা, আবার হচ্ছে তোমার এইখানে পি ব্লক থেকে ছিল 2টো। প্রচুর কোশ্চেন হচ্ছে তোমার এই গ্রুপ থেকেই ছিল, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন থেকে কোনো কোশ্চেন বিগত কয়েক বছর ধরে আসেনি, তোমাদেরকে দেখতে হবে না হাইড্রোজেন। বাকি আছে এখানে তোমার জেনারেল প্রিন্সিপাল অফ আইসোলেশন ধাতুবিদ্যারটা, এটার থেকে দেখতে হবে না, এটার থেকেও আসে না। বায়োমলিকুলস থেকেও বিগত কয়েক বছর ধরে আসেনি, পলিমার থেকেও আসেনি, আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকেও কোনো কোশ্চেন আসেনি। সোজা সাপটা ব্যাপার। তাহলে বিগত কয়েক বছরের ট্রেন্ড তোমরা বুঝতে পারলে। এরপর আমরা আসি যে আমাদেরকে কত কি মার্কস তুলতে হবে যার জন্য আমরা একটা ভালো র্যাঙ্ক করতে পারবো। আচ্ছা, তোমাদেরকে আগে একটা ভালো জিনিস বলি, যে তুমি যদি কোনো যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেতে যাও, সেটা আমি জেনারেল ক্যাটাগরি হিসাবে আপাতত বলছি। আমাদের অ্যাপে দেখবে অনেক কিছু সিস্টেম করা আছে, অ্যাপের নিচের দিকে যাবে, ওখানে দেখবে কুইক লিঙ্ক বলে একটা অপশন আছে। সেই কুইক লিঙ্কে গিয়ে পরে তুমি তোমার র্যাঙ্ক পুট করে পরে কোন কোন কলেজ পাবে, কি কি স্ট্রিম পাবে, সব কিছু প্রেডিকশন করে দিয়ে দেবে, এরকমভাবে সিস্টেম করা আছে একটা। তো তুমি ওগুলো পরে আমরা আবার দেখবো। তো মোটামুটি তোমাদেরকে একটা আন্দাজ দিয়ে রাখি, যে যদি তুমি ধরো জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও, তোমার যদি ভালো একটা কোনো একটা যে কোনো কলেজ, যে কোনো গভর্নমেন্ট কলেজ ভালো, যেমন যাদবপুর বা কলকাতা বা জলপাইগুড়ি বলো, কল্যাণী বলো, এই সব কলেজগুলোতে যদি তোমাকে যেতে হয়, তাহলে তোমাকে মোটামুটি ভালো একটা ব্রাঞ্চে যদি যেতে হয়, তুমি 2000 থেকে 2500 র্যাঙ্কেও চান্স পেয়ে যাবে, বা 3000 র্যাঙ্কেও চান্স পেয়ে যেতে পারো। এরপর ক্যাটাগরিদেরকে আরও বেশি র্যাঙ্ক করেও চলবে, কোনো অসুবিধার কিছু নেই। তো আমাদের টার্গেট হবে একটা ভালো কলেজে ভালো ব্রাঞ্চ পেতে হলে গভর্নমেন্টের জন্য 3000 র্যাঙ্ক করতে হবে। আর মজার বিষয় হচ্ছে, তুমি যদি একটা ভালো প্রাইভেট কলেজেও যেতে চাও, সেটা তুমি যদি টিএফডব্লিউ ক্যাটাগরির মাধ্যমেও যেতে চাও, জেনারেল ক্যাটাগরি, তোমার 5000-এর মধ্যে র্যাঙ্ক করলেও হবে, ঠিক আছে। আর তাছাড়া এই ডাব্লিউবিজিএ পরীক্ষায় তুমি যাই র্যাঙ্ক করো, অনেক দূরে র্যাঙ্ক করলো, 10,000 র্যাঙ্ক, 15,000 র্যাঙ্ক করলেও তুমি একটা ভালো প্রাইভেট কলেজে চান্স পেয়ে যাবে, যে কোনো একটা ব্রাঞ্চে পেয়ে যাবে। তবুও আমাদের টার্গেট থাকবে 10,000-এর মধ্যে র্যাঙ্ক করা, ঠিক আছে। আমরা কি টার্গেট করব? 10,000-এর মধ্যে আমাদের র্যাঙ্কটা রাখার চেষ্টা করব। যদি আমি একটা যাও করে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, একটা প্রাইভেট কলেজ পেয়ে গেলেই হলো, ভালো ব্রাঞ্চ পেয়ে গেলেই হলো, ভালো একটা মোটামুটি কলেজ পেয়ে গেলেই হলো, 10,000-এর মধ্যে র্যাঙ্ক করো, এনাফ। তুমি যদি 5,000-এর মধ্যে র্যাঙ্ক করো, টিএফডব্লিউ ক্যাটাগরিতে তুমি ভালো ভালো মানে প্রাইভেট কলেজে টিএফডব্লিউ ক্যাটাগরিতে পড়তে পারবে, বিনা পয়সায় পড়তে পারবে, খুব কম খরচে আর কি। মানে তোমার টিউশন ফিটাই বাদ চলে যাবে আর কি, ঠিক আছে। একটা চার্জ লাগে, তো সেই চার্জটা যা লাগার লাগবে, ডেভেলপমেন্ট ফিস আর এইসব করে পরে একটা চার্জ নেয় ওরা। তাহলে আমাদেরকে, যদি আমি ভালো স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়তে চাই, আমাকে 3000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, যে কোনো একটা ভালো গভর্নমেন্ট কলেজে একটা পড়তে পারবো, ঠিক আছে। তোমাকে এবার যদি যাদবপুর ইউনিভার্সিটিতে আসতে হয়, তোমাকে 500-600-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে ভালো ব্রাঞ্চ পেতে হলে। তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে জেনারেল ক্যাটাগরিতে 2000 র্যাঙ্ক করে পরেও চান্স পেতে পারো, কিন্তু লো দিকের ব্রাঞ্চগুলোতে, ধরো ফুড টেকনোলজিতে পেলে, প্রোডাকশনে পেলে, এইসব জায়গাগুলোতে তুমি পেলে। কিন্তু তোমাকে যদি ভালো জায়গায় যেতে হয়, মিনিমাম তো 1000 করতেই হবে। তোমাকে যাই করে নাও, তোমাকে 1000-এর মধ্যে তোমাকে রাখতে হবে। এবছর ইডাব্লিউএস যারা রয়েছে জেনারেলদের মধ্যে, তাদেরকে তুমি ধরে নাও এইটা 1000 থেকে 1500 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে। আমরা এবছরের ডেটা অ্যানালাইসিস করে পরে আবার তোমাদেরকে দেখাবো, সেই নিয়ে চিন্তার কিছু নেই। তাহলে আমার এই যে এই 3000 র্যাঙ্ক, 1000 র্যাঙ্ক করতে কত স্কোর করতে হয়েছিল বিগত বছরের স্টুডেন্টদের, সেটা আমরা একটু দেখি। দেখো, বিগত বছর যদি আমরা দেখি, যার 22 র্যাঙ্ক হয়েছিল, সে 200-এর মধ্যে 155 পেয়েছিল। আচ্ছা, আমাদের ডাব্লিউবিজিএ যে পরীক্ষাটা হয়, এটাকে জেই মেনের থেকে টাফ, নিটের থেকে টাফ, অবভিয়াসলি টাফ। জেই মেন, নিট এই দুটোর থেকেও টাফ হয়ে থাকে আমাদের ডাব্লিউবিজিএর পরীক্ষা। জেই মেনে কোশ্চেন সংখ্যার সঙ্গে সমানুপাতিকভাবে তোমার যদি সময় দেখা হয়, আর ডাব্লিউবিজিএ বোর্ডের কোশ্চেন সংখ্যার সময় যদি দেখা হয়, অনেক ফারাক আছে। ডাব্লিউবিজিএ বোর্ডের কোশ্চেন অ্যাটেম্প করাটা অনেক চাপ, এমনকি কোশ্চেনের লেভেলটাও কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি থাকে। মানে তুমি ধরে নিতে পারো যে নিয়ার ইকুয়াল টু কিছু কিছু কোশ্চেনের আইআইটির সঙ্গে, মানে জেই অ্যাডভান্সের সঙ্গে তুলনা করা যেতে পারে, কিছু কিছু কোশ্চেন এমন থাকে। কিন্তু জেই মেনের থেকে সমতুল্য বলতে পারো, কিন্তু যদি সময়ের হিসেবে তুমি বিচার করতে যাও, জেই মেনের থেকেও টাফ কিন্তু আমাদের ডাব্লিউবিজিএ পরীক্ষা। দেখো, জেই মেনে 360-এ 360ও তুলে নিয়েছিল 2019 সালের একটা ছেলে, এখন তো হামেশাই উঠছে। নিটে 720-তে 720 ভরে ভরে উঠছে, কিন্তু যে টপ করে সেও এইখানে 160-70-এর বেশি যেতে পারে না 200-এর মধ্যে। এইটাই হয়ে থাকে। যে 22 র্যাঙ্ক করেছে, সে 155 স্কোর করেছে, ঠিক আছে। তুমি যদি যাও যে 500 যে র্যাঙ্ক করেছে, তার স্কোর কত হয়েছিল সেটা একটু দেখি। দেখো, আগের বছর 542 যে র্যাঙ্ক করেছিল, সে 97 পেয়েছিল, তাতেই 500 র্যাঙ্ক হয়ে গেল। অর্থাৎ আমাদের ম্যাথামেটিক্সে 100, ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে 50-50, এইখান থেকে টোটাল 200 মার্কসের মধ্যে 97 মার্কসেই আমার কত র্যাঙ্ক হয়ে গেল?
542 র্যাঙ্ক হয়ে গিয়েছিল। আচ্ছা আমি যদি 1000 র্যাঙ্ক করতে যাই আমাকে কত মার্কস তুলতে হবে? 1000 র্যাঙ্ক করতে গেলে 999 86 মার্কস তুলতে হবে। আচ্ছা যদি আমাকে 2000 র্যাঙ্ক করতে হয় আমাকে কত মার্কস তুলতে হবে? যদি আমাকে 2000 র্যাঙ্ক করতে হয় আমাকে 75 মার্কস আগের বছর তুলতে হয়েছিল। ঠিক আছে, আমি ধরলাম সেভ জোনে 75টাকে আমি 80 করে নিলাম। এই 80 মার্কসটা তোলাটা কি ভীষণ চাপ? 200-র মধ্যে 80 মার্কস তুলতে হবে। ভীষণ কি চাপ? হ্যাঁ চাপ আছে একটু। তুমি যখন পরীক্ষা দেবে ফিজিক্স আর কেমিস্ট্রির তোমার একটা পেপার হবে আর ম্যাথামেটিক্সের একটা পেপার হবে, দুটো হাফে তোমার পরীক্ষা হবে। যখন ফিজিক্স কেমিস্ট্রির পেপার হবে তখন তোমাকে সবচেয়ে প্রথমে কেমিস্ট্রি দিয়ে পরে শুরু করতে হবে, কেমিস্ট্রির উপর ফোকাস করতে হবে, চেষ্টা করতে হবে কেমিস্ট্রির 50 মার্কসের মধ্যে আমাকে ম্যাক্সিমাম মার্কসটা তুলে নিতে হবে। তুমি কেমিস্ট্রিতে এমনভাবে তোমাকে প্রিপেয়ার হতে হবে কেমিস্ট্রির 50 মার্কসের মধ্যে 30 মার্কসের মিনিমাম তুলতে হবে, তোমাকে 50-এর মধ্যে 30 মার্কস তুলতে হবে। ফিজিক্সে বাকি ফিজিক্স একটু টাফ থাকবে, অনেকে পারবে না, তোমাকে 20 মার্কস তুলতে হবে। অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে আমাকে 50 মার্কস তুলতে হবে। ম্যাথেও অনেকের ভয় থাকে, তুমি যদি ম্যাথ থেকে যদি 30 মার্কসও তুলে নিতে পারো 100-র মধ্যে 30, তাহলেও তুমি 80 পেয়ে যাবে। যদি এই ম্যাথটা আরও ভালো করতে পারো তাহলে আরোই ভালো। তুমি যদি 80 মার্কস তুলে নিতে পারো আগের বছরের হিসাবে তোমার 1500-র মতন র্যাঙ্ক হওয়া উচিত। কিন্তু এবছর আমরা সেভ জোনের চলেও চলছি 2000-এর মধ্যে আমার র্যাঙ্ক থাকবে। 2000-এর মধ্যে র্যাঙ্কটাও যথেষ্ট ভালো একটা র্যাঙ্ক, যথেষ্ট ভালো কলেজে যথেষ্ট ভালো ডিপার্টমেন্টে পড়তে পারবে তুমি। ঠিক আছে, আচ্ছা যদি আমাকে 5000-এর মধ্যে র্যাঙ্ক করতে হয় আমাকে কত স্কোর করতে হবে? দেখো 5000-এর মধ্যে র্যাঙ্ক করতে হলে আমাকে 60 স্কোর করতে হবে। বিশাল আহামরি কিছু ব্যাপার না, 60 ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে পরেই তুলে দেওয়া যাবে, ম্যাথের উপরে কোনো গুরুত্বই দিতে হবে না। সিমিলার ওয়েতে তুমি যদি দেখো যে 10,000 র্যাঙ্ক করতে হলে আমাকে কত মার্কস তুলতে হবে, দেখে নাও একটু। 10,000 র্যাঙ্ক করতে হলে তোমাকে 10,000 র্যাঙ্ক করতে হলে তোমাকে 50 মার্কস তুলতে হবে। 50 মার্কস তুলে নিয়ে 10,000 র্যাঙ্ক হয়ে যাবে বিগত বছরের ডেটা অনুযায়ী। 15,000 র্যাঙ্ক করতে হলে তোমাকে 45 মার্কসই হয়ে যাবে। 20,000 র্যাঙ্ক তোমার 41 মার্কসই হয়ে যাবে। আচ্ছা 30,000 র্যাঙ্ক তোমার 36 মার্কসেই হয়ে যাবে। 40,000 র্যাঙ্ক মানে 42,000 র্যাঙ্ক তোমার 32 মার্কসে হয়ে গেছে। 50,000 র্যাঙ্ক যদি দেখতে যাও 50,000 র্যাঙ্ক তোমার 30 মার্কসে হয়ে যাবে। কিন্তু এই সব র্যাঙ্কগুলোই 50,000 র্যাঙ্কগুলোতে বিশাল কিছু আহামরি ভালো কলেজ পাওয়া যায় না, ভালো ব্রাঞ্চ পাওয়া যায় না। তোমার টার্গেট সবসময় রাখতে হবে 10,000-এর মধ্যে পেতে হবে, তাহলে আমি যে কোনো একটা কলেজের কম্পিউটার সায়েন্সের ব্রাঞ্চ পেয়ে যাবো। তাহলে বোঝা গেল কত কি টার্গেট রাখতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। সিমিলার ওয়েতে আমি একটা ম্যাথামেটিক্সেরও ভিডিও নিয়ে আসবো, কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে বেশি কোশ্চেন এসেছিলো বিগত কয়েক বছর ধরে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।